নমস্কার বন্ধুরা, হোম কুক পিউস ডায়েরি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বাড়ির গোপাল সোনাকে কিভাবে আমরা চকচকে করব বা বাড়ির অন্যান্য পিতলের মূর্তিকে কিভাবে পরিষ্কার করব। তার আগে বলি, গোপাল সোনা বা বাড়ির অন্যান্য মূর্তি সহজেই কালো হয়ে যায় কেন? এর পিছনে কয়েকটা কারণ থাকে। যেমন আমরা পুজোয় যে জল ব্যবহার করি, অনেকেই টিউবওয়েল, ট্যাঙ্কের জল বা নলকূপের জল ব্যবহার করে থাকে, ফলে সেই জলে অনেকটা পরিমাণে ক্ষার থাকে। তাই জন্য কিন্তু অনেকাংশেই বাড়ির গোপাল মূর্তি বা অন্যান্য দেবদেবীর মূর্তি কালো হয়ে গিয়ে থাকে। বা অনেকেই আছে যারা প্রত্যেক দিন গোপালে স্নান দেন না, 2 দিন বা 4 দিন বাদ স্নান দেন, তো সেই কারণেও মূর্তি অনেক সময় কালো হয়ে যেতে পারে। তো আমরা আজ সেটাই দেখব যে কিভাবে মূর্তিটাকে পরিষ্কার করব। দেখো বন্ধুরা, আমি এখানে লেবু আর দই নিয়েছি। আমরা সবাই জানি লেবু ও দই আমাদের মুখের জন্য বা আমাদের চামড়ার জন্য কতটা ভালো, আর আমরা আমাদের রূপচর্চার জন্য প্রায়শই সময় লেবু ও দই ব্যবহার করে থাকি। তাই লেবু আর দইয়ের একটা প্যাক বানিয়ে কিন্তু আমি এখানে আমার গোপাল সোনার গায়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। এইখানে কিন্তু লেবুর রসটা আমি সরাসরি গোপালের মুখে দিইনি, আমি লেবুর রসটা দইয়ের সাথে মিশিয়ে দিয়েছি। হাতে ও পায়ে আমরা লেবুর রস সরাসরি দিতেই পারি। আর বন্ধুরা, অনেকেই কিন্তু পিতলের বাসন পরিষ্কার করার জন্য যে পিতম্বরী পাউডার পাওয়া যায় বাজারে, সেটা ব্যবহার করে থাকে। আমি কিন্তু এইরকম একদমই করি না। বাচ্চাদের আমরা কোনো কারণে কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করাই না। তেমনই কিন্তু আমাদের বাড়ির গোপাল সোনাকেও সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে লেবু ও দই দিয়েই পরিষ্কার করব। দেখো বন্ধুরা, লেবু ও দই মাখিয়ে আমরা কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখানে একটা হলুদ গুঁড়ো, মধু আর অল্প পরিমাণ গোলাপ জলের প্যাক বানিয়ে নিয়েছি। আর সেই প্যাকটাও কিন্তু আমি আবারও ভালোভাবে গোপাল সোনার গায়ে হালকা হাতে মাসাজ করে দেব। এই প্যাকটা কিন্তু পুরো মাথায় ও গায়ে ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি। আর লেবু আর দই আমাদের চামড়ার জন্য যেরকমই ভালো, সেরকম হলুদও কিন্তু টারমারিক আমাদের চামড়ার জন্য ভীষণই ভালো। প্যাকটা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা, আমি ভালো করে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি। ভালো মতন গোপাল সোনাকে স্নান করিয়ে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে গোপাল সোনাকে ভালো মতন সুন্দর করে মুছিয়ে নিয়েছি, যাতে একটুখানিও কোনো রকম জল গোপাল সোনার গায়ে না লেগে থাকে। ভালো করে শুকনো করে কিন্তু আমি গোপাল সোনাকে মুছিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, বাজারে তো নানা ধরনের রাসায়নিক কেমিক্যাল পাউডার পাওয়া যায়, যেমন পিতম্বরী পাউডার, যা দিয়ে আমরা পিতলের বাসনকে অনায়াসেই পরিষ্কার করে ফেলি। কিন্তু তাই দিয়ে যদি আমরা বাড়ির ছোট্ট গোপুসোনাকে এরমভাবে পরিষ্কার করি, গোপুসোনা তো পরিষ্কার তো হয়ে যাবে, চকচক করবে, কিন্তু দেখবে পরিষ্কার করার সময় আমাদের হাতে পিতম্বরী পাউডারটা লেগে কীরকম জ্বালা করে। তো সেই রকমই আমাদের গোপুসোনার গায়েও সেই রকম পাউডার, কোনো রাসায়নিক যুক্ত পাউডার দেওয়া একদমই উচিত নয়। আর এরকম ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করে যদি অনায়াসেই চকচকে হয়ে যায়, তাহলে তো এটা ভীষণই ভালো পদ্ধতি। এইবার দেখো বন্ধুরা, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমার গোপুসোনা, তো সেই জন্য এইরকম অনেকই চোখ থেকে, তো আইব্রোজ থেকে বিভিন্ন সিঙ্গার উঠে গেছে। তার জন্য আমি যে সাধারণত অ্যাক্রিলিক কালার বা নর্মাল ওয়াটার কালার পাওয়া যায়, সেইটা দিয়েই আমার গোপাল সোনার চোখ আর এদিকে চুল, এদিকে ঠোঁট সব কিছু হালকা হালতে কালার করে দিচ্ছি। সাধারণত বাজারে কলকার জন্য যে সমস্ত রং
বা কালার পাওয়া যায়, তো সেইগুলো দিয়েও আমরা এই সিঙ্গার করতে পারবো। আর খুব সাধারণভাবেই অনায়াসে হালকা হাতে এইভাবে আমরা কিন্তু গোপাল সোনা বা অন্যান্য দেবদেবীর মূর্তি কিন্তু এইভাবে অঙ্কন করে নিতে পারবো। কারণ অনেক দিন হয়ে যাওয়ার কারণে এই রঙগুলো কিন্তু উঠেই যায়। এগুলো তো খুব হালকা রঙ হয়, তো আমরা এইভাবে পরিষ্কার করে নেবার পরে এইভাবে যদি হালকা হাতে একটা ছোট্ট সরু তুলির সাহায্যে রং করে দিই, তো সেটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আজ দেখো পুরো গোপালের শ্বাসটা শেষ হয়ে যাবার পর আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা ঝটপট দেখে নাও। তো বাজারে পাওয়া যাওয়া বিভিন্ন পিতম্বরী পাউডার ও রাসায়নিক কেমিক্যাল দিয়ে বাড়ির বিভিন্ন দেবদেবীর মূর্তি ও বাড়ির গোপাল সোনাকে পরিষ্কার না করে আমার মতে এই রকম ঘরোয়া পদ্ধতিতে লেবু আর টক দই দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে আমাদের বাড়ির বিগ্রহ বা মূর্তি অনেকটাই চকচকে হয় আর সুন্দর হয়। আর যেহেতু আমরা দেবদেবীকে পুজো করে থাকি, নিজেদের সন্তানের মতো গোপাল সোনাকে দেখে থাকি, তাই কোনো রকম রাসায়নিক কেমিক্যাল তার গায়ে প্রয়োগ করা, যেমনটা আমরা বাড়ির বাচ্চাদের ওপর প্রয়োগ করি না, সেরকমই উচিত নয়। তো তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে গোপাল সোনাকে সাজিয়ে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। আর সবশেষে ভিডিওটি পুরো দেখার পর যে কমেন্ট করতে অবশ্যই ভুলো না যে আমার গোপাল সোনাকে ঠিক কেমন লাগছে।